আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, চলে এসেছি আপনাদের মাঝে আবার। এই যে কচি কচি লাউ নিয়ে দেখেন, লাউটা কি কচি, দেখতেই খুব ভালো লাগছে। আর এখন বাজারে জিনিসের দাম, প্রচুর জিনিসের দাম, এর জন্য লাউয়ের কোনো কিছুই আমি ফেলবো না। লাউয়ের খোসাটাকে একদিন রান্না করব, ভর্তা করব, বিচিটাকে একদিন ভর্তা করব। ওর জন্য লাউটাকে পুরোটাই আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এই যেদিকে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ডিমটা মনে করেন সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। একটু যদি সিদ্ধর মধ্যে যদি পানির মধ্যে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করি, খোসাটা একেবারে ঝরঝর করে উঠে যায়, একটুও সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন আমার ডিম ছিলাটা কি দ্রুত হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ কি ভালোভাবে উঠে যাচ্ছে, একেবারে চকচক করে উঠে যাচ্ছে। আমি লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর আমার মতো লাউ দিয়ে ডিম দিয়ে রান্না খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আপনারাই করবেন, সাবস্ক্রাইব করে দিবেন রান্নাটি ভালো লাগলে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন আমার বাড়িওয়ালার। দেখেন আমি কি সুন্দর করে ডিমটা কী করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো বাদামি হবে তখন আমি সব মশলা দিয়ে দিব। লাউ আদা রসুনটা আমি একটু কম দিই, আদা রসুন কম দিলে একটু লাউয়ের মনে হয় যে মশলা কম হলে ভালো লাগে আমার রান্নাটা, লাউয়ের স্বাদটা মানে থাকে, ভালো লাগে। মা দাদিরা বলতো যে লাউয়ের সবজিতে নাকি মশলা একটু কম দিতে হয়, সেভাবে আমি চলি, রান্না করি। আর রান্নাটা অবশ্য আমি আগে জানতাম না, আমি শ্বশুরবাড়ি এসে মানে শাশুড়ির কাছ থেকেই সমস্ত রান্না আমার শেখা। এক কথায় শাশুড়ি মায়ের কাছ থেকেই আমার শেখা, আগে আমি কিছুই জানতাম না। দেখেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা তেল ছাড়বে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি লাউগুলোকে দিয়ে দিব। দেখেন কি সুন্দর লাগছে, তেল ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে দেখে। এই যে এবার লাউগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, লেড়ে লেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, লাড়া লেড়ে দেখ, অনেকক্ষণ পর পর একটু করে লাড়া দেবো, দিয়ে কষিয়ে নেব লাউটাকে ভালো করে। এই যে দেখেন কি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিব, ঝোলটা যখন ফুটবে তখন ডিমগুলোকে দিয়ে দিব। আমার তো বেশ ভালোই লাগে লাউ দিয়ে ডিম দিয়ে খেতে, আমার ভাই বোনদের কেমন লাগে আশা করি ভালোই লাগবে। দেখেন এই যে কী সুন্দর হয়ে গেছে। আমি জিরা গুঁড়া দিয়ে দিব, রান্নাটা আমার হয়ে এসেছে। এই যে দেখেন লাউয়ের তরকারি, লাউয়ের তরকারি খাওয়া খুব উপকার, খুব ভালোও লাগে। দেখেন কী সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।